যুবক থাপ্পড় বসায়া দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকে ঠোঁট হেলায়া দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায়া দিছে। হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় না। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলা, মোড়া তো গেল, বলে কিচ্ছু করি নাই। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। জিজ্ঞাসা করছে প্রেম কোত্থেকে আসলো, খবর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে না। আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী হাত দিয়া, যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে আনছে। আল্লাহ দেখে নাই ভিক্ষুক, আল্লাহ দেখছে পজিশন। আল্লাহর কাছে ওই ব্যক্তির পজিশন ছিল। দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয় তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয়? আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, মনোযোগ অনেক বড়। বরং হইতে পারে আজকের ওয়াজই যথেষ্ট হবে পুরা জীবনের জন্য, যদি পুরস্কারের অধিকারী হইতে পারি। কেন আল্লাহর সিস্টেম হইল এটাই, একবার মাফ করলে আর কোনো দিন আসামি বানাবে না। একবার যদি জীবনে মাফ করলো, আর কোনোদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। তো পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, ছোট না, অনেক বড়। আমাদের এই ছোট ব্রেনটা দিয়ে ধারণা করা যাবে না। আমাদের মাথাটাই কতটুক আর এটার ব্রেনই কতটুক। ব্রেন অনেক বড় কিন্তু ওপেন হয় নাই, ওপেন হয়েছে অল্প একটু। বিজ্ঞান বলে ঊর্ধ্বে 5% ওপেন হয়েছে, 5%। 95%ই অফ। বিদায় 5% দিয়ে কি করে বুঝবো? এজন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব নির্জুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য, শয়তান হইতে দিবে না। শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনি, আর আমার কথায় কোনো সুর টুরও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে, নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকের পুরস্কারটা ছোট না। চলেন শুনাই দেই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছনের সব গুনাহ মাফ। ছোট না অনেক পুরস্কারটা? আরেকটা শুনবেন, আরেকটাও যোগ করা আছে। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। বিদায় মনে করেন কোন বোকা হবে? ওর চেয়ে বড় বোকা তো কেউ হবে না, যে 1 ঘন্টায় 1.25 ঘন্টায় এই পুরস্কার পাইতে লাগলো। পাওয়ার প্রতিশ্রুতি দিতেছেন আল্লাহ, তারপরও মনোযোগ দিবে না, পরিবেশকে নীরব রাখবে না, তাহলে ওর চেয়ে বোকা তো কেউ নাই। এই জন্য আবারও অনুরোধ করতেছি,
বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে নীরব রেখা শুনবো। কেননা দুনিয়ার পজিশনের দিকে দেখলে হবে না। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ার কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। আল্লাহ দুনিয়ার কোনো পজিশন দ্বারা প্রভাবান্বিত হন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কে পজিশন অর্জন করল। দুনিয়ায় কত বড় পজিশন অর্জন করলো এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধু দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পজিশন অর্জন করতে হবে। দুনিয়ায় করলাম আর না করলাম এটা বিষয় না। আবার দুনিয়াটা সবার জন্য সমানও না। দুনিয়া তো মকসুম, বন্টিত। আর দুনিয়া কি ওলামা একরাম কি বলে, আর দুনিয়া মকসুম। পরের শব্দটা বললাম না। দুনিয়াটা কিন্তু বন্টিত, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই। এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই। কেননা 850 কোটি মানুষ বর্তমানে, সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা। বেশি বড়ও না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ হবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পজিশন চলবে না। যদি চলতো তাহলে একক রাজত্বের মালিক কোরআনে খুঁজে পাওয়া যায়। দুইজন এই সারা দুনিয়ার একক রাজত্ব ছিল। 4 জনের কাছে ছিল, 2 জন মুসলমান, 2 জন গায়রে মুসলিম। একক রাজত্বের মালিক ছিল, কিন্তু ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। আপনার আমার পজিশনও চলবে না। পজিশন চলবে আল্লাহর কাছে কতটুকু আমার পজিশন। যুবককে ভাবতে হবে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। মানুষ মানুষকে দাম দিলেই বা কতক্ষণ দেয়? বলবো, বুঝবেন? বলবো, অপব্যাখ্যা করবেন না তো। কিছুদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়াওয়ালারাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দাম কতক্ষণ? দুনিয়ার পজিশনের দাম কতক্ষণ? যুবকের কাছ থেকে ফুল কতদিন নিবে? কি ফুল কতক্ষণ নিবে? যৌবন আছে যতক্ষণ, তার মধ্যে একটা শর্ত আছে। আবার ফুল যৌবন থাকলেই যে ফুল নিবে এরকম না।
যদি কোথাও এঙ্গেজ হয়ে গেল আর নিবে না কেউ, খবর পাইলে জুতা পিটা করব, জুতা পিটা, দুই দিক দিয়ে জুতা পিটা করব। বাড়ি যেটা আছে ও জুতা মারবো, যে আমি থাকতে তুই আরেক দিকে এঙ্গেজ হইলি কি করে, আর যার কাছে এঙ্গেজ হইতে চাইছে ও জুতা মারবো, তুই লুচ্চা হইলি কবির থিকা। না মনে হয় যুবকরা বুঝতেছে না বাংলা ভাষা, ঠিক না? দুনিয়ার পজিশন না, আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, কসম খোদা। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন আছে। আল্লাহর কাছে যার পজিশন, আর দুনিয়ার কোনো অবস্থা আল্লাহ দেখবে না। ফকির থেকে ফকির এটাও দেখবে না। আমি প্রমাণ দিতেছি, নাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, ভিক্ষুক থাপ্পড় বস, যুবক থাপ্পড় বসায়া দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকে ঠোঁট হেলায়া দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায়া দিছে। হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় না। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলা, মোড়া তো গেল, বলে কিচ্ছু করি নাই। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। জিজ্ঞাসা করছে প্রেম কোত্থেকে আসলো, খবর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে না, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী হাত দিয়া, যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে আনছে। আল্লাহ দেখে নাই ভিক্ষুক, আল্লাহ দেখছে পজিশন। আল্লাহর কাছে ওই ব্যক্তির পজিশন ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কিতদাসী, কার বাড়ি? হুজুররে জিজ্ঞেস করেন কিতদাসী কে কাকে বলে, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফেরাউনের বাড়ির কিতদাসী, যার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত নেই। কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ঠিক না? ফেরাউনের বাড়ির কিতদাসী মাস্তা, নাম ছিল মাস্তা মা। আমি ওই কবর চিনি, এখনো ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। এখন হাজারো মানুষ ডেলি যায়, আমার এই নাকে গ্রাণ আছে, গ্রাণ। কিন্তু ভালো মতে আপনারটা ভিতরে ঢুকায় নিতে হবে, উপর থেকে নিতে পারবেন না। এখনো ডেলি হাজারো মানুষ যায় শুধু নাকে গ্রাণ লাগানোর জন্য। মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়ে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহ রসুল বলছিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এইখান থেকে তো জান্নাতের সুগ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজমান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কিতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না,
সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটে আইসা জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে, কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই, ছুটা যায় বড়া মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল, আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাস আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক, একটুতে একটু তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই, আঙ্গুল দিয়ে দেখানো, দেখানোর দরকার নেই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না? বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর আমাগো বাড়িঘর নাই, আমাগো থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটু তেলে বেগুনে জ্বলে। ফেরাউন তেলে বেগুনে জ্বলা উঠছে, বলছে ডাকো ওকে। তো ডাকার পরে বড় মজলিসে জিজ্ঞেস করছে, আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। তো সে বলতেছিল, তুমি বড় রব না। বলছে, আমাকে বড় রব মানিস না? বলে, প্রশ্নই ওঠে না। বলে, তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে, খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই, অথচ জ্বলে। কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শুন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور
আল হাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিসু আর রশিদু আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বাক, ইনি হলেন তোমার আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। তো প্রতি উত্তর আসতেছিল ফকরিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, কোনো আপত্তি নাই। তো ফেরাউন হুকুম দিছে আনো কড়াই, ডালো তেল, চালো নিচে আগুন। যখন টকবক 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 করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, বাস কোলের থেকে নিয়ে তেলে ঠেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৫-৬ বছরের, ওটা তেলের ভিতরে ঢেলে দিয়েছে। ওটা রুয়ো উপরে যাইতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা, আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো, চোখের পানি জড়তে ছিল, বুক বাসতে ছিল। ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার, আমাকে মাইনা নিলেই তো পারো, আমি নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বারবার উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল। তো ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস, আর হাতই বা উপরে ওঠে কেন? তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, তাইলে পজিশন হারায় ফেলবো। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, আপনি নারাজ হয়েন না। আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ফেরাউন বলতেছিল তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। ভরসা তো রাখি না, কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি। তো ফেরাউন বলছে বল। বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে, আমার 2 মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। 2 সন্তান আর মার হাড্ডি মাংস যেই কবরে দিছে, ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির। এটার নাম হলো পজিশন। দুনিয়ার পজিশন কতক্ষণ? যুবক ভালো মতে বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ, দিলেই বা কতটুকু দেয়, আছেই কি দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত, এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই, কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন, চিন্তা করা উচিত।
যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে। জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য। ওলামা বলো চিরদিনের জন্য দিবে কি দিবে না? আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন দিবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না। 2 গ্যারান্টি কার্ড সহ 2টা গ্যারান্টি কার্ড দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া এক সুতায় গাঁথা হবে। একদিকে চাবে, চোখ উঠানের আগে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে। এরকম যা চাবে তা মিলবে। বাবু যুবক, এখনই ভেবে রাখো কি কি চাবে। যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে ফুর্তি করার জন্য সব মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। হ্যাঁ, যেটা চোখে লাগবে। দুনিয়ায় আর কি ছড়ানো আছে, কি ছিটানো আছে। দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয়, যে বাবন হয়ে আবার চাঁদের দিকে চোখ না চলা যায়। কেননা বাবন হয়ে যদি চাঁদের দিকে চোখ গেল, হতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। বোঝেন না মনে হয়? হুজুররা বুঝবে প্রত্যেকটা, হুজুররা বোঝে না, যুবকরা বুঝলে বুঝতে পারে। বাবন হয়ে চাঁদের দিকে চোখ গেলে কি করব? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। দুনিয়ায় তো ভাইবা চোখ তুলতে হয়। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার গালিও দেয়, ঠিক না? কি কও? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। লাগবে না, তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার। তোমার চোখের সামনে পড়তে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না। দোকা দোকা দোকা, যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবু যামআনু মাআ, কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে, রব্বে কাবার কসম, ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে। যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো আল্লাহ দেয়, প্রমাণ দেয়। এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে, আর এখন রাস্তাঘাটে ঘুরা বেড়ায়। আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে? এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ইজ্জত কতক্ষণ? মানুষ ফুলের মালা দিতেও দেরি করে না, আবার জুতার মালা দিতেও দেরি করে না, ঠিক না? কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি, কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে, দিলে কাঁদবে।
এই জন্য দিতেছি, নাহলে দুনিয়া আমাদের সে না, আলোচনার বিষয় না। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হবে তো হবে কোত্থেকা? আমরা যাদের উত্তরসূরি, ওরা বলে গেছে দুনিয়া গুররি গায়রি, ধোঁকা অন্যকে দাও, আমাদেরকে দিতে চেষ্টা করো না। কসম, খোদা কসম, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতো না। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। ওরও জাতিকে বলে দিত, তোর নামাজ তুই পড়া নে, আমারটা আমি পড়া নি, মনে চালাই অটো। এই মাদ্রাসাগুলোও হতো না, মসজিদের কমিটি আলাদেরকে ইমামতি করতে হতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হইতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হইতো, ঠিক না? কেশিয়ারের ফজর পড়াইতে হইতো, বাকিওয়ালারা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে আসতে চাইতো না। কমিটি হইতো না মসজিদের, খামাকা বিপদ গাড়ে নিব নাকি? কেননা হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধরবো কমিটিতে পড়া নামাজ? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না, ভাবেন, চিন্তা করেন, মৌতের কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে। কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সও নির্ধারিত নাই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোনো বয়স নির্ধারিত নাই, কোনোটাই নির্ধারণ করেন না, না বয়স না সময়। বাকিটা বললাম না। অবস্থানও নির্ধারণ করেন নাই, নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে। কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন না। সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আকাশ না উপাগতাতান, কোরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হইতে পারে। সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো। আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিবে। ভালো মতে বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হইতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হইতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ওলামা মানবে কিনা জানি না।
জিবরিল আলাইহিস সালাম হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। হাফেজ না হইলে দাওয়ার করতেন কি করে? আল্লাহর রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায়া দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায়। আছে আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরাও মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না? জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করা যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, ওই 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন। লাড্ডু দেখা বলছিল, আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হলেও ডুববে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন, তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো, ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক, বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে।
550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলার স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চাক বিস্কুট বাদই দিলাম, শুধু নাস্তার, দুপুরের খাওয়ার, রাত্র 3 বেলার চেক করতে কয় টাকা লাগে, তখন বোঝা যেত। যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, যদি নাক ঘ্রাণ শুঁয়া না দিত, তাহলে বোঝা যেত যে ঘ্রাণ শোনার জন্য কয় টাকা খরচ হয়। এরকম একটা একটা দেখানো যায়। এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম, তোরে কি চক্ষু দেই নাই, তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার, তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই, তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সেবা এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। শুধু সেবা না, সমগ্র সৃষ্টির থেকে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। জানি না আমরা মানবো কি মানবো না। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বান্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো, কিন্তু শুনা নাও ইনকানা আবদি, তোমরা যদি বিশ্বাস করো বান্দা আমার, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, আমার বান্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। শুধু সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন, সুরক্ষা। নাইলে কসম খোদা, কসম খোদা, যারা জমিনে অহংকার করে চলে, সামান্য দুনিয়ার কিছু পায়া, যাদের ভিতরে অহংকারের পাপ চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া, জমিনওয়ালা জমিন পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, রব্বে কাবার কসম জমিন ওকে 1 কদম উঠাইতে দিত না, 1 কদম। জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী, অহংকার, তোকে পেটে নিয়ে দেই, দেখায়া দেই। জমিন পেটে নিয়ে নিত, কিন্তু পারে না, শুধু আল্লাহর কারণ। শুধু সেবা দেন না, 24 ঘন্টা সুরক্ষা দেন। আবার এতটুক করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করেন না। কতটুক করতে দেরি দেখামু একটা। সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলক দুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা সময় লাগে? কয় মিনিট? এতটুকুর বিনিময়ে এতগুলা দিতেছেন। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ার পজিশন দেখলে হবে না, আল্লাহ দুনিয়ার পজিশন দেখে না। কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা, মন্ত্রীর কথাও লেখা আছে। হামান মন্ত্রী ছিল, মন্ত্রী
রাজার কথাও লেখা আছে, মন্ত্রীর কথাও লেখা আছে। হায় হায়, কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। কোরআন বলে, কোরআন ওর সমান ধনী দুনিয়াতে আসবে না। যার চাবি, শুধু চাবি উঠানোর জন্য কয়েকটা উটের দরকার হতো, একটা উট 1 টন উঠাইতে পারে, 1 টন। এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে। সুদূর ভান্ডারের চাবি উঠানোর জন্য কয়েক ডজন উট লাগতো, কয়েক ডজন। একদিকে আল্লাহ কারুনকে রাখছেন, আরেকদিকে আব্দুর রহমান ইবনে আউফকে রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফের সমান ধনী আর আসবে না। উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে 7 বৎসরের বাজেট হবে। 7 বৎসরের। কয় বৎসরের? কয় বৎসরের? আমি দেখামু আপনাকে 7 বৎসরের। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল নগদ। আমি বাঙ্গারিগুলা বলতেছি না, লক্ষের নিচে তো কি আছে, হাজার, ওটা বলতেছি না, বাঙ্গারিগুলা বাদ। বাঙ্গারিগুলা বাদ। যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে, সোনার ব্যবসার হিসাব আছে। 100 টাকার নিচে হলে এটার হিসাবে ধরে না, ওটা হিসাবে কাউন্ট হয় না। আমিও বাঙ্গারি বাদ দিয়া বললাম 47 লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে, শুধু পকেটে যেটা ছিল। কয়েকবার সব দান করার পরেও আপনার দেশের 6 বৎসরের বাজেট হবে। 6 7 7 লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই। এত টাকার মালিক ছিলেন উনি। 10 জনের একজন, টপ 10-এর একজন উনি, টপ 10 আশারায়ে মুবাশশারার একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি। আর এই উম্মতের জন্য পজিশন নেওয়া কোনো কঠিন না, সহজ। নিতে চান পজিশন, হ্যাঁ, তাইলেই কিন্তু জান্নাত দিয়া কিনবে, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চান পজিশন নিতে চান? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা মনের থেকে? নামান নামান, যুবকরা বলুক, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, পাক্কা তো? বেশি কিছু করতে হবে না। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই। এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম। দেখাইলে কোরআন দিয়া দেখানো যায়। 80 বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে 1 রাত্রে পজিশন অর্জন করতে পারে। লাইলাতুল কদর 83 বৎসর। 80 বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতেও গেল আবার জবাব দিতে পারবে, চেতেন কেন, 1 রাত্র কি 83 বৎসর না? আপনিই তো বলছেন আলফু শাহর, 1000 মাসে তো 83 বৎসর হয়। 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি ওলামাদের সামনে বলতেছি, জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো?
তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া চলে গেছি। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কিনিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল, তো বলা ফেলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস? আপনিই না বলছেন বলে হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায়। যুবক তো এক সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, পজিশন নিয়ে নিতে পারে। আমি হাদিস দিতে পারবো। নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। কেমন পজিশন? জান্নাতের 8 দরজা ওকে ডাকবে, 8 গেট। নারীকে জান্নাতের 8 গেট ডাকবে, আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে ধন্য কর না, তুই পা দিবি আমি ধন্য হব। এ বলবে আমাকে ধন্য কর না। 8 গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড় আমাকে ধন্য কর। আমি 7 জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে। কঠিন তো নাই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থিকা এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন অতীত থেকে তওবা করলাম। নামান যুবক, যদি মনের থিকা করে থাকো তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে, বেশি না। আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই। উম্মত যদি যতই না নিজের দেশে বাপ দেখায় চলো, আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় বাপ দেখায় চলে। আমরা ওদেরকে দেখি তো, মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের ইমিগ্রেশনে দেখা হয়। ওইখানে দেখি বিলকুল বিলার চেয়েও সোজা, বিলার চেয়েও বিলাই হইয়া ঢোকে, আর আমাগো দেশে বাপ দেখায়। আমি চিনি, অনেক মানুষকে চিনি। আমার কাম তো বিদেশ বিদেশ গোড়া, এই জন্য বৎসরে 2, 4, 10, 12 দেখা হয়। ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য। এই জন্যই মুসলমানের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই হাদিস আজকে সত্য। সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে, আল্লাহর রাসূল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভাঙ্গা পড়বে। আজকে ওরকমই ভাঙ্গা পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, ওই দিন তোমরা অনেক হবে। আজকে 250 কোটি মুসলমান। কোনো জিনিসই আমাদের কাছে কম নাই। দুনিয়ার অর্থনীতি 70%, পুরা দুনিয়ার ইকোনমি 70% মুসলমানের কাছে। অর্থনীতি মুসলমানের পায়ের নিচে, সম্পদ। ওই দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে আমি 1টা 2টা দুনিয়া দেখি নাই। দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আল্লাহ যদি আমাকে করায় দেয়, আমিন বলেন না। আপনারও তো বকিল,
আমি দুনিয়া ঘুরে বলতেছি, উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আমি সব দেখা ফেলছি, শুধু আমি নিউজিল্যান্ড যাই না। এই জন্য বলতেছি, মুসলমান আজকে যে দুরবস্থার শিকার, বেশি করতে হবে না, আর দুটা কাম করতে হবে। পারবেন? হ্যাঁ। প্রথম যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ দুটা বন্ধ করব। পারবেন? উঁচু করতে হবে না, জানেন বাংলাই বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। যদি বাংলা না পারেন তো ইংরাজিতে বললেন আল্লাহ আই এম সরি, এটা বলে ঘুমায় যায়। পারবেন এটা বলতে? পারবেন মাপ চায় ঘুমাইতে? মাপ চায় ঘুমায় যান। অভ্যাস বানান, অভ্যাস। যুবক পায়ে হাত দিয়া বলি অভ্যাস বানান। সারাদিন কি করলো আমার বিষয়, আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাঁদতেছি, তোমাদের পিছে কাঁদতেছি। কি করলা সারাদিন আমার বিষয়, তুমি রাত্রে মাপ চায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে, তারপর চিৎকার দিলেও কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াপুরের কোন কবরস্থানে চলে যেতাম, আর পর্দা উঠায় দেখায় দিতাম, দেখো কিভাবে মাপ চায়। 24 ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করে না। কসম খোদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, উঠানা হাত, গ্যারান্টি মাফ করে দিব। পারবেন কি ঘুমানোর সময় মাপ চায়া? মনে থাকবো না ভুলে যাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। নামাজ যে 24 ঘন্টা আপনাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেয়, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা দিতে দেরি করেন না। উনি ডেলি 5 বার ডাকে। বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? জানি না আপনাদের অঞ্চলের কিনা, কিন্তু ঢাকার এটা প্রবাদ বাক্য। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক না? নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না, শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসে। অথচ কলিজার টুকরা মেয়ে উঠায়া দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, মার হোক না হোক, হোক আর না হোক, বাপের হয়। বাপের কলিজার টুকরা হয় মেয়ে। আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক? ওই মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? তারপরও নিত্য গেলে কি? অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি 5 বার ডাকতেছে। কে ডাকতেছে? মসজিদ কার ঘর? আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে 5 বার ডাকতেছে। কত বড় ভাগ্য আমার। শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য, ডেলি একবার গেলি বলে জুতা দেখতে হয়, আর এইখানে তো ডেলি 5 বার ডাকতেছে। আবার ঘোষণা দিয়ে ডাকতেছে, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমাস সায়ের। যতবার তুই আমার ঘরে পা রাখবি